আল্লাহর নবী বলেন, সামান্য ছোট্ট নেকিকেও, ভালো কাজকেও, একেবারে সামান্য ছোট নেকির কাজটাকেও ছোট মনে করো না। এটা আর আমি করলে আর কি না, এটা মনে করো। আল্লাহ নবী বলেন, ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকি, তোমার সহযোগিতা করার মতো কিচ্ছু নাই, কমপক্ষে তোমার ভাইয়ের দিকে হাসি মুখে তাকাও, একটু হাসি মুখ দিয়ে তাকাও। আল্লাহর নবী বলেন, এটার দ্বারাও তোমার আমল নামায় সাদাকার সওয়াব আসবে। এটারও ছোট মনে করো না। আর আইস দিলে কি তৈব, দুটা টিয়াও দিতে পারলাম না, আর একটা আইস দিয়ে না, আইসে দাও, বুঝেন নাই কথাটা? দুইটা টাকাও দিতে পারলে না, ঠিক আছে, আফসোস করো না, একটা হাসি দাও, তাকে একটু একটা ছোট্ট দোয়া করে দাও, ভাই আল্লাহ তোমার অভাব দূর করে দিক, আমি তো পারলাম না, আল্লাহ তোমারে ধনী বানায় দেখ, আল্লাহ তোমার সংসারে ভরপুর বরকত। এই কুদ্দুর কথাগুলো ক্ষতি আছে কোন? কিন্তু আমার লাভ হবে নিয়েতে, কথা বলেন, আমার লাভ হবে কিনা? আল্লাহ রসুল এটা আমার শায়েখ, আমার হযরত, আরো একজন অন্যতম ঢালকানগর হযরত আরিফ বিল্লাহ আল্লামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুম, হযরত বলে, এটা জরুরি কথা বলছি, আমি সেই থেকে এটা আমল করি, অনেক আগে শুনছি। হযরত বলে যে আমরা, আমাদের কাছে বহু মানুষ, সচরাচর মানুষ আমাদের কাছে দোয়া চায়, আপনাদের কাছেও, চাচা পরীক্ষা দোয়া করেন, আমরা বলি আচ্ছা, কাকা বিদেশ যাই দোয়া করেন, আচ্ছা। এরম দোয়া চাইলে বহু আচ্ছা আমরা বলে রাখছি, ঠিক কিনা কোন? শত শত আচ্ছা জমা আছে। এখন প্রতিটা আচ্ছা একটা ওয়াদা, ওয়াদা না, আপনি না কইলেন আচ্ছা মানে দোয়া করবেন, কিন্তু আপনার সেই ওয়াদা মানে এই যে কইলেন আচ্ছা দোয়া করবেন, করছিলেন না, তাইলে কত শত কত হাজার আচ্ছা আপনি জমা থইছেন, আপনি সেই ওয়াদাগুলো তো খেলাফ করতেছেন, আপনি তো দোয়া করলেন না। এই জন্য হযরত বলে, ভাই যখনই কেউ দোয়া চায়, সাথে সাথে ছোট্ট করে হলেও দোয়া করে দাও, দোয়া করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ বরকত দেন, আল্লাহ কামিয়াব করেন, ফি আমানিল্লাহ, আল্লাহ সুস্থ করে দেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ রহমত দান করেন, কদ্দুর কইয়া দেন। আচ্ছা না কইয়া এটার জায়গায়, হ্যাঁ ছেলেটা হাসপাতালে, ভাই দোয়া করেন, আল্লাহ শেফা করে দেন, ছাড়ছে না, মানে এই দোয়া হইল কিনা? এটা তাহলে আর আমার ওই আচ্ছার কি রইল না, আমি যে ওয়াদা লইলাম আচ্ছা, এই ঝামেলা তার থাকলাম না, নগদটা নগদে কি দিয়ে দিলাম, ছোট হোক ছোট। আর দোয়া করা এটা তো একটা ইবাদত, দোয়া করা একটা কি ইবাদত। এর এই দোয়াটাও আমি দোয়া করছি তার জন্য, কিন্তু এটা দোয়া একটা ইবাদত না, অতএব এই ইবাদতটাও আমার আমলনামার মধ্যে মিজানের পাল্লায় নেকি হিসেবে উঠানো হবে। আমার লস কি? বলেন না, আমার ক্ষতি কি? এই জন্য ছোট থেকে ছোট ভালো কাজ, এক অন্ধকে রাস্তা দেখায় দেওয়া, রাস্তা পার করে দেওয়া, আল্লাহর নবী বলছে সাদাকা নাকি। এক রাস্তা থেকে কষ্টদায়ক, রাস্তার একটা কলার ছিলকা, রাস্তার একটা বাদামের খোসা, একটা আলপিন, যে কোনো কাঁটা, এটা রাস্তার থেকে সরিয়ে দেওয়া, আল্লাহর নবী বলছে এটা তোমার ঈমানের অংশ। পৃথিবীর কোন ভদ্রতা বেঈমানরা শিখায় নাই, পৃথিবীর সমস্ত ভদ্রতা ইসলাম শিখাইছে, কিন্তু ওরা ভদ্রতা নিয়ে ইসলাম থেকে, ইসলাম এইটা কাইটা দিছে, এই কথা বলে না যেটা মুহাম্মদ থেকে নেওয়া, এটা কোরআন থেকে নেওয়া, এটা হাদিস থেকে নেওয়া, বলে নিজেদের নামে, কিন্তু রাত গভীরে নিয়ে যায় আমাদের ইসলাম থেকে। কথা বুঝছেন? এটা হলো মেইন কথা। কারো কাছে, পৃথিবীর কেউ, গোটা ইউরোপ, কোন কাফের বেঈমানের কাছে ইমানদারের শেখার মতো ভদ্রতা কোনো কিছুর দরকার নাই। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভদ্রতার সর্বোচ্চ উদাহরণ।
তার চাইতে আজিমুশান ভদ্র আর কেউ হইতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে, তাকে যদি কেউ কথা বলতেন ডান দিক থেকে ডাক দিছে, আল্লাহ নবী পুরা চেহারা এইভাবে ঘুরাইতেন এবং যতক্ষণ ওই লোক কথা বলে চেহারা এদিকে ফিরাইতেন না। এটা ভদ্রতা না? আমরা কবি না ইংরেজি তো কদুর এদিকে চান, আরে এদিকে চান, তো তোর কথা শুনলি তো হইলো বেটা, ঠিক না? এরম করি না? আল্লাহ রসুল পুরা চেহারা ফিরাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মিলাইলে, কেউ মুসাফা করলে, যতক্ষণ ওই লোক হাত না সরাইতো নবীজি নিজে হাত টাইনে নিতেন না। কথা বুঝছেন না? এরকম ভদ্র ছিল, এতটা শরীফ ছিল। হাদিসে কোরআনে আছে, তাফসিরে বিয়ে করছেন, সবাইরে ওলিমা খাওয়াইছেন। 2-4 জন সাহাবী তখনও বসে রয়েছে, এমনি কথা কইতেছে, নবীজি এখানেই বসে আছে, ভেতরে যাচ্ছে না কেন? এরা তো মেহমান। অথচ সাহাবী উনার এই কথাটা একবার বলে নাই। কিটা নাক কলফতার কি ভাই, তুই এইসব ভাত খাবাই দিছি আবার বইয়া রয়েছে, কথা বুঝেন নাই? না। তাহলে কি পরিমাণ শরীফ, কি পরিমাণ ভদ্র। হাদিসে আমরা পড়ছি, একটু প্রতিবন্ধী একজন মহিলা, মানসিক একটু সমস্যা মাথায়, মদিনার। একদিন আল্লাহ নবী মসজিদের দিকে আসতেছে, নামাজের ওয়াক্ত। আল্লাহ নবী কই মহিলাটা, এ মোহাম্মদ এদিকে। আল্লাহ নবী বেডির কাছে গেছে, এদিকে কথা আছে, এই হাত ধরে টাইম না এক গাছের নিচে কি যেন বিড়বিড় করে বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলা ছেড়ে দেওয়ার পরে আয়েশা নামাজ পড়েছে। তো সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা আপনাকে কি বলল? তো কিচ্ছু কিছু কোনো কথাই বলে নাই, কিছুই কয়নি, কি তা জানি বিক্ষোভ করছে। তাইলে আপনি এতক্ষণ মানে দাঁড়ায় রইলেন? সে তো আমাকে ডাক দিছে। কি পরিমাণ ভদ্রতা! সুবহানাল্লাহ। যার চেহারায় নূর, যার আখলাকও নূর, যার গোটা জিন্দগি নূর। হায় যুবক, কারে ছাড়লা, কারে ধরলা, কারে ছাড়লা? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উম্মে সুলাইম, মহিলা সাহাবী, নবীজিকে দাওয়াত দিছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, আল্লাহর নবী এশার নামাজ পড়ে এরম বাড়ির উঠানের মধ্যে আইসা দাঁড়াইছে। হযরতে উম্মে সুলাইম মহিলা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, দরজা মেলে আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া রইছে। আর আকাশের পূর্ণিমার চাঁদ উঠছে, তো চাঁদের দিকে একবার তাকায়, নবীজির দিকে একবার তাকায়। আল্লাহর নবী কিছুক্ষণ পরে বললেন, উম্মে সুলাইম, এটা কি ধরনের মেহমানদারি? আমাকে দাঁড় করায় রাইখা বসারও কোনো ব্যবস্থা না, ডাকারও কোনো না, মেহমানদারিরও খবর না, কি দেখছো? এই কথা বলাতে উনার থিতাইছে, মানে উনি তো হারায় গেছিল। চোখের পানি ফেলে বলছি, ইয়া রাসূলুল্লাহ, দেখছিলাম পূর্ণিমার ওই চাঁদ সুন্দর নাকি এই চেহারা সুন্দর? ফাওয়াল্লাহি লা আনতা আহসানু ইনদি মিনাল কমর। আল্লাহর কসম নবী, পূর্ণিমার ওই চাঁদের চাইতে আপনি অনেক বেশি সুন্দর। কাকে ধরলাম? হ্যাঁ আমার বাজান, দাড়ি কাটাই চেহারা দিয়ে কার মতো সাজলেন? কার মতো? ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ কোরআনে বলে, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি এবং তোমার শরীরের ড্রয়িং আমি সাজিয়েছি। আমার হাতের ড্রয়িং, এই ড্রয়িং আমি করেছি। আল্লাহ বলেন, আমি ড্রয়িং করেছি। এখানে নাক, এই পাশে কান, এখানে 2টা চোখ, এখানে ভ্রু, এখানে ঠোঁট, এখানে মাথা, এখানে হাত, এখানে পাও। আল্লাহ বলেন, বান্দা এই ড্রয়িংটা, এই সাজটা আমি করছি। কে? তাইলে তুমি বান্দা বলো, আমার এই ড্রয়িং এর
কোন অঙ্গের ব্যাপারে তোমার আপত্তি তুমি কও। নাকটা এখানে লাগানো উপযুক্ত হয় নাই, ঠিক না? 1 ইঞ্চি বা 1 সুতা নেড়া দিলে ভালো হইতো না? কথা বলেন না কেন? কানটা, কোন একটা অঙ্গের ব্যাপারে আল্লাহর ডিজাইনের উপরে কারো আপত্তি আছে? তাই এই দাড়ির ব্যাপারে আপত্তি করলো কেন? এটাও তো মালিকের ডিজাইন, এটা আল্লাহর দেওয়া না? এই জন্য আমার বলতে লজ্জা নাই, আমি বলি সরাসরি কথা, কারো গায়ে লাগুক নলে পিঠে লাগুক, কিছুই করার নাই। আমার কথা হলো, আফসোস হইল আল্লাহর দেওয়া ড্রয়িং লাইরা মানুষ, এটা হইতেই পারে যে ড্রয়িং আমি বদলাইছি, আমার বিল্ডিং এর ড্রয়িং আমার ভালো লাগছে না, আমি আরেকজন ইঞ্জিনিয়ার দিয়ে বদলাইছি। আমার কথা হইল আল্লাহর মতো শ্রেষ্ঠতম কারিগরের ড্রয়িং বদলাইয়া তুমি বেটা যেখান থেকে ড্রয়িং করে আনছো, এটার নাম হলো নাফিত্তা, তোমার রুচি। কি বদলাইয়া কিতা করলা, কার থেকে কিতা আনলা? হ্যাঁ বলেন, জিজ্ঞাসা করেন ইনসাফের সাথে। বাবু এই ড্রয়িং আল্লাহর না, তো তুমি বদলাইয়া কই থেকে ড্রয়িং আনছো? সমমানের একজন ইঞ্জিনিয়ারের টাইমটা কত দুঃখ ছিল না, বুয়েটের একজন ইঞ্জিনিয়ারের টাইমটা তত একটা মন্ডারে বুঝাইতাম, কই থেকে আনলা তুমি? কার থেকে এই ড্রয়িং আনলা? আল্লাহর সমমানের, আল্লাহর কাছাকাছি, আল্লাহর সমকক্ষ নাউজুবিল্লাহ আছে কি কেউ? কুল কায়নাত গোটা পৃথিবীর ডিজাইনারের ডিজাইন দিলেও তো মালিকের একটি নকশার সামনে কিছুই হবে না। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এজন্য মুসলমান বুঝতে শিখেন, কাকে ছাড়লেন কাকে ধরলেন। যুবক তোমরাও ভাইব, নিজের প্যান্ট নিজের শার্ট কতজনের মতোই তো সাজলা, রসুলে আরবির মতো কি একবারও সাজতে মন চায় না? হ্যাঁ, আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, আলীর মতো কি একবারও হতে মন চায় না? ওনারা কোন দিক দিয়ে কম? হ্যাঁ, ওনাদের সাথে তুলনার যোগ্য পৃথিবীর কোন মানুষ? এই নিউটন বলেন, আইনস্টাইন বলেন, কার্ল মার্কস বলেন, লেনিন, মাও সেতুং, হো চি মিন, চে গুয়েভারা, এই যত বিশ্বজয়ী নেতারা, হ্যাঁ, যারাই আছে, দার্শনিক বলেন, পণ্ডিত বলেন, পৃথিবীর যা আছে গত 1400 বছরের ভিতরে, আবু বকর, ওমর, ওসমান, আলী, উনাদের বিকল্প বা উনাদের সমকক্ষ কেডা? ওমরের মতো একটা বাদশাহ পৃথিবী দেখা, পৃথিবী দেখা। আমি ডক্টর আফম খালিদ হোসেন দামাত বারাকাতুহুম হযরতের বয়ানে শুনছি, চীনের প্রাচীরে লেখা আছে, এই মাও সেতুং বিপ্লবী সমাজতান্ত্রিক নেতা বলছিল, যেদিন আপনার সমাজতন্ত্রের বিজয় হয়েছিল সেদিন সে বলছিল, আজ আমাদের এই সোভিয়েত ইউনিয়নে ওমরের মতো যদি একজন মানুষ পেতাম তাহলে নিশ্চিন্তে তার হাতে ক্ষমতা তুলে দিতাম। কাফের, কাফের। তাইলে আমার বন্ধুরা, আমার বাপরা, এটা ভাবেন, নিজেদের মধ্যে নিজেই ফিকির করেন, সাজেন তো সুন্দরভাবে সাজেন, যার সাজ সবচেয়ে সুন্দর এটা খবর নেন, তার মতো নিজেকে বানান, চেহারা, সুরতে, চুলে, জামায়, পোশাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হতে চেষ্টা করেন, সাহাবাদের মতো হতে চেষ্টা করেন, আউলিয়া বুজুর্গদের মতো হতে চেষ্টা করেন। ওনারা পৃথিবীতে অমর। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, জুনায়েদ বাগদাদি, উনার নাম আজও আমরা জানি, যে উনার আমলের বাগদাদের কোন শাসকের নাম কেউ জানে না। বাইজিদ বুস্তামি, উনার নাম আমরা জানি, কিন্তু উনার আমলের বুস্তাম নগরীর সবচেয়ে ধনী কেডা কেউ জানে না। জানে?
পয়সাওয়ালার নাম জানে? জানে না। বিল্ডিংওয়ালার নাম জানে? জানে। কত মজবুত বিল্ডিং! ওই যে এখন প্রত্নতত্ত্ব, অর্থাৎ সেটা মানুষের জাদুঘরে রূপান্তরিত। কত হাজার ও রাজার প্রাসাদ আছে না? ওই যে আমাদের কুমিল্লা কোটবাড়ি, বগুড়া মহাস্তনগড়, এরকম বিভিন্ন জায়গায়, ঢাকা লালবাগ আছে না, আগ্রার তাজমহল, সেই রাজপ্রাসাদগুলো দুকরে দুকরে চিৎকার করে বলতেছে দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলে ধোকা, দুনিয়া তামাশা, তামাশা। পৃথিবীর কোন প্রতাপশালীর নাম গন্ধ পৃথিবীতে নাই। আল্লাহকে যে রাজি করছে, গোলামি করছে, তার নামই টিকে আছে। বলেন আলহামদুলিল্লাহ। নূহ নবীর নাম সেই কখন এখনো শ্রদ্ধার সাথে আমাদের কলিজায় আছে, ঠিক কি না বলে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাইলে আল্লাহ তাআলা বললেন, মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা, যে একটি নেক কাজ করবে সেটা তার জন্যই হবে, এবং আমি আল্লাহ তাকে এর বিনিময়ে অনেক উত্তম বিনিময় দেব। ওয়াহুম মিন ফাজাইন ইয়াউমাইদিন আমিনুন। এরপরে আল্লাহ বলেন, এবং আমি আল্লাহ তাকে হাসরের ময়দানের কঠিন ভীতিকর পেরেশানি পরিবেশ থেকে নিরাপদ রাখব। হাসরের ময়দান হবে বড় পেরেশানির জায়গা। হাসরের ময়দান মামুর বাড়ি না, নানার বাড়ি না। হাসরের মাঠ শ্বশুর বাড়ি না। হাসরের মাঠ সেই মাঠ সমস্ত নবী যেই মাঠের ভয়ে কাঁদছে, সমস্ত নবী। হাসরের মাঠ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, আমি মুহাম্মদের হিসাব সহজ করে দিই। নবীজি নবীজি অথচ নবীজি বলছে, হাসরের ময়দানে প্রথম সুপারিশ করব আমি, আনা আউয়ালু শাফিঈন, আনা আউয়ালু মুশাফফাইন। হাসরের ময়দানে প্রথম সুপারিশ গ্রহণ করবে আল্লাহ আমারটাই। বিয়াদি লিওয়াউল হামদ। হাসরের ময়দানে আমার হাতে থাকবে আল্লাহর প্রশংসার পতাকা। হাসরের ময়দানে আমার জন্য নির্ধারিত থাকবে আলাদা জায়গা, মাকামে মাহমুদ। আল্লাহর নবী বলেন, জান্নাতের দরজা প্রথম আমি নাড়াবো, মানে আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি প্রথম নাড়াবো। এত মর্যাদা যার, এত মর্যাদা যার, তিনি পর্যন্ত আল্লাহর কাছে বলে, আল্লাহ তারপরও ভয় লাগে, তারপরও একটু একটু ডর ডর লাগে, আল্লাহ হিসাব সহজ করে দিয়ে। নবীজি বলছে, হাসরের ময়দানে প্রত্যেককে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউল। আল্লাহ বলে, দাঁড় করো ফেরেশতা, জিজ্ঞাসা করব। কোরআনের আয়াত। প্রত্যেকে প্রত্যেকে। এবং আল্লাহ যখন জিজ্ঞেস করবে তখন আর কেউ থাকবে না সাথে। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান। কোন দোভাষীও থাকবে না, শুধু আল্লাহ আর বান্দা। আল্লাহ তখন আমলনামা হাতে থাকবে। আল্লাহ নবী বলেন, আমলনামাটা দেখে শুধু আল্লাহ তাআলা যাকে বলবে, লারাস ফাকাত, আল্লাহর সামনে শুধু পেশ হবে আর আল্লাহ বলবে যাও। আল্লাহ নবী বলেন সেই জান্নাতি। আর যারে শুধু আল্লাহ বলবে আমল, পৃষ্ঠা উল্টাও, আল্লাহ নবী বলে সেই জাহান্নাম। আর হিসাব দিতে মানে নৌকিসা যারই হিসাব নিবে আল্লাহ, যাকেই বলবে আল্লাহ, সে আযাবে মুক্ত। আমার বাপ খামখেয়ালি মনে করি, কলিজার ভেতর থেকে বিশ্বাস নিয়েই বলতেছি, কোরআনের এতগুলো কথা মিথ্যা আর আপনার বাংলা অঙ্ক ইংরেজি বইয়ের কথাগুলো সব বাস্তব না। না, এটাই বাস্তব, ঠিক কিনা বলেন? এটাই সঠিক, এটাই চূড়ান্ত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। অতএব আখিরাতের ভীষণ ময়দানে
আল্লাহ বলেন নেক কাজের উসিলায় তুমি নিরাপদ থাকো। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন তোমার রবের রাগ তোমার উপর থেকে কমায় দিবে। অতএব নেক কাজ বিফলে যায় না। আল্লাহর নবী বলছে ইত্তাকুন নার, ও আমার উম্মত জাহান্নাম থেকে বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তামারা, যদি কিছু না থাকে কমপক্ষে একটা খেজুরের দানা, আটি খেজুরের দানা চিনেন না, এটা দিয়ে হলেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচো। এজন্য মনে রাখবেন মুসলমানের সিফাত 1 টাকা হলেও দান করা, 10 পয়সা হলেও দান করা। মুসলমান ফেরত দেয় না, এটা ইমানদার জান্নাতি বান্দা ফেরত দেয় না। সিফাত হওয়া উচিত এটা। এটা আমার যেন গুণ হয়, গুণ। 10 টাকাই দিলাম, 5 টাকাই দিলাম, ফেরত দিলাম। এরপরে নবী বলছে আচ্ছা 1 টাকাও নাই, ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা, ওই যেটা বলছি আগে, যদি সেটাও না থাকে তো একটা ভালো কথা বলো। বুঝেন না? ভালো কথা। ওই যে বললাম একটা দোয়া করে দাও, আল্লাহ আপনারে বরকত দেখ, আল্লাহ আপনার অভাব দূর করে দিক, এরকম একটা কিছু বলো, তাইলেও লাভ হবে। কিন্তু মাফ করেন, আমরা ঢুকতে না ঢুকতেই কই মাফ আছে না এই অভ্যাস আমাদের, এবং কপাল ভাঁজ করে ফেলে। মাত্র খারাইয়ে ফেললাম না, বিরক্ত, কপাল কি বিরক্তি। অথবা আসতেছে ওই হুজুরাই টিয়ার লাগিয়া, মসজিদের থেকে টিয়া চাইবেন, মাদ্রাসার লাগিয়া, এই জন্য এমনি ঘুরে গেছে। ভাই কিতা কইতে লাগছিলেন, মানে উনি ব্যস্ত, কথা বুঝছেন না? আরেকটা হলো একবারে এখান থেকে মানে পিঠ দিয়া একেবারে জায়গার থেকে গেছেন আইটটা দেখতে, ওই যে আমি খুঁজবো, এই কারণে জায়গা থেকে সরে গেছে। আল্লাহ বলে এই 3টা আচরণ, কপাল ভাঁজ করা, এরকম বাঁকা হইয়া আরেকদিকে ফিরে যাওয়া, জায়গার থেকে সরে যাওয়া, আমার রাস্তায় দান না করে এই 3টা আচরণ যে করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার সম্পত্তিগুলোকে আটার কাই বানাইয়া এরকম গোল আগুনে পুড়াইয়া এই 3 জায়গায় দাগ লাগানো হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুর, পিঠে, কোমরে, কপাল। হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, আল্লাহ বলবে এগুলো হলো সেই সম্পদ যেগুলো জমা করে রাখছো, দাও না, এজন্য দান করবেন। আপনাদের মহল্লায় মাদ্রাসা হামিউস সুন্নাহ নামে চালু করা হয়েছে, আপনারা সন্তানও দিবেন, সহযোগিতাও করবেন, বলেন ইনশাআল্লাহ। 10 জন বাচ্চা পড়ুক, কোনো অসুবিধা নেই, 20 জন বাচ্চাই পড়ুক, এত মাদ্রাসা দিয়ে কি দরকার, এত সাদওয়ান দিয়ে কি দরকার, কথা বলেন না। একটা 1000 লিটারের গাজি টাঙ্কি কিনা লাইলে এটার মধ্যে যদি চা বানাই এলায়, কথা বুঝেন না, তাইলে তো একবার সুবিধা নেই। বড় আসে আপনার আরো কম বানাইতো, 1000 লিটার চাইয়ে একটা কি বানাই নিলে গাজি টাঙ্কি গ্রামের মাঝখানে থুইয়া দিলে, এবার যার যত দরকার চা বালতি দিয়া, জগ দিয়া, মগ দিয়া, না এত এত ছোট ছোট কেটলি দিয়ে দিয়ে এত দোহানের এত এত চা দোহান কি দরকার, বড় করিয়া গাজি টাঙ্কি বানাইল না, কথা বলেন না কেন? এত মুদি দোকান, মূলা তরকারি বেড়া তোরা এতজনে লইয়া বইসত কা, একজনের কাছে টাল দিয়ে তুলে যেতে পারো। ফুলকপি কা এতজনে বাজারে লইয়া বলি বেড়া, এক জায়গাতে ফুলকপি সবই টাল 10 টাকা, এতজনে বেতন দরকার কি না? আল্লাহ তাআলা বান্দা, আল্লাহর বান্দারা, দুনিয়ার এসব ব্যাপারে তো আপনাদের কোনো প্রশ্ন হয় না, এটার ব্যাপারে প্রশ্ন আসে কেন? এটা শয়তানের ওয়াসওয়াসা। এত মসজিদ কেন, এত মাদ্রাসা কেন, এত ওয়াজ মাহফিল কেন? আরে আল্লাহর কসম, একদিনে একটা মহল্লার মধ্যে 24 ঘন্টাতে টেলিভিশন, নাটক, মোবাইল, এই অস্থিরতা যেই পরিমাণ হয়, সেটার বিনিময়ে 24 ঘন্টা না
24,000 ঘন্টা যদি কোরআনের আওয়াজ হইতো, তারপরেও ওই গুনার ঘাটতি